আপনার মনের দুঃখ সে বোঝেন, আপনার স্মৃতি মনে করছেন, অতীতের ভয় দূর করুন। আপনাদের এটা ডিভাইন ম্যাচ। অতীতের ভয় যেটা আপনার দেখুন, ভয়ের অবস্থার মধ্যে রয়েছেন, আপনি ভয় পাচ্ছেন, অতীতের যে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় ভয় পাচ্ছেন এবং আপনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন, আপনি এগোতে পারছেন না। কারণ দেখুন, আপনার সাথে হয়তো কোনো আপনার পার্সন থার্ড পার্টির কাছে সম্পর্ক ছিল, সে তখন আপনার কাছে গোপন করেছিল, লুকিয়েছিলেন আপনার কাছে। সেই লুকানোর পরে আপনি কিন্তু স্টাক হয়ে গেছেন, অনেক কষ্ট পেয়েছেন, রাতে ঘুমাতেন না, কান্নাকাটি করতেন, কষ্ট পেয়েছিলেন। পাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভুলভাল স্বপ্ন দেখতেন, অনেক কিছুই হয়েছে। এই সম্পর্কটা কিন্তু যে কোনো সম্পর্ক নয়, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল সম্পর্ক। এই স্পিরিচুয়াল ডিভাইন ম্যাচ দেখুন এখানে বলতে বলতে এসে গেছে। এই সম্পর্কটা আপনাদের 6 বছর, 7 বছর, 8 বছর এরকম একটা সম্পর্ক। এখানে কুইন অফ পেন্টাকেল এসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু একটা সুন্দর পজিশনে দেখছেন উনি, বা উনি কিন্তু আপনার কথা সবসময় স্মৃতির মধ্যে রেখে দিয়েছেন। উনি ভুলতে পারছেন না, উনি মনে করছেন আমি যে ভুলটা করেছি সেই ভুলের জন্য আজকে হয়তো আপনি এগোচ্ছেন না। কিন্তু এই সম্পর্কগুলো এমন সময়ে আসে বন্ধুরা, কিছু করার থাকে না তখন। হয় দুজনেই বিবাহিত হয়ে থাকেন, বা একজন বিবাহিত একজন অবিবাহিত, এরকমও হতে পারে। কেউ ডিভোর্সি হয় বা দুজনেই ডিভোর্সি হয়, এরকমই কিন্তু সম্পর্কগুলো হয়। বেশিরভাগ খুব সময়ে খুব কমই আসে যে বিয়ে করা যায় বা সংসার করা যায় এরকম সময়। আপনার সাথে একটা চিটিং করেছিলেন উনি, এখানে চিটিং এর কার্ড চলে এসছে। এই চিটিংটা আপনি করেছেন বা আপনার পার্টনার করেছেন, তার জন্য কিন্তু আজকে ভীষণ মন খারাপ করে বসে আছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। এখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আপনার হার্ট ব্লক হয়ে গেছে, সেই হার্ট ব্লকটা আপনাকে খুলতে হবে। আগের পুরনো কথা ভুলে যেতে হবে। পুরনো পুরনো কথা ভুলে আপনি যদি আবার সুন্দর পজিশনে আসতে পারেন, হিল হতে পারেন। উনি কিন্তু ওয়েট করছেন আপনার জন্য এবং ওয়েট করবেন, কারণ উনিও আপনাকে ছাড়া আপনার কাছেই, আপনার থেকেই কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন। উনি সারা জীবন কিন্তু আপনার সাথে কাটাতে চাইছেন। ওনার আর কারোর প্রতি সেরকম ভাবে আর ইচ্ছা নেই, কারণ উনি যা ধাক্কা খেয়েছেন, যা অবস্থা ওনার গেছে থার্ড পার্টির কাছে, সেই থার্ড পার্টির থেকে বেরোতে যখন উনি পেরেছেন, উনি মনে করছেন যে আপনার মতো ভালোবাসা উনি কোনোদিনই পাননি কারোর কাছে। আপনার যে স্নেহ, আপনার যে একটা মায়া বলুন, আদর বলুন, হ্যাঁ ভালোবাসা বলুন, বা তার প্রতি যে শ্রদ্ধা বলুন, যে জিনিসটা উনি পেয়েছেন ওনার